হ্যালো এভরিওয়ান, আজকের মেকআপ ভিডিওটা স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো অল্টারনেটিভ প্রোডাক্টস দিয়ে করা মেকআপ। কারণ আমরা কেউ তো মেকআপ আর্টিস্ট নই, আমাদের কাছে যে সবসময় সব রকম প্রফেশনাল প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে সেটাও নয়। তো আজকে আমি দেখাবো কি করে অল্টারনেটিভ প্রোডাক্ট দিয়ে আমরা একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারি। তো লেটস স্টার্ট। তবেই বলি, আমি ভিডিওতে কোনো রকম ফিল্টার ব্যবহার করছি না, মেকআপ ভিডিওতে কখনোই করি না। আমি ইউজিং আ রিং লাইট যাতে আপনাদের কাছে পরিষ্কার হয় পুরো ব্যাপারটা। তো দেখুন, এই মুহূর্তে আমার মুখে কোনো প্রোডাক্ট নেই, কিচ্ছু নেই। দিস ইজ মাই বেয়ার স্কিন। তো রেডনেস, দাগ, ছোপ সবটাই দেখতে পাচ্ছেন। ফার্স্ট থিং উইচ আই উইল ডু ইজ, আমার কাছে একটা ল্যাভেন্ডার মিস্ট আছে, সেটা আমি খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করব। আপনার কাছে না থাকলে প্লেন জল এরকমভাবে মুখে একটু ঝাপটা দেবেন বা স্প্রে করবেন। এটা কখনোই না ঘষে ঘষে মুছবেন না, এরকম প্যাট ড্রাই করে নেবেন বা এয়ার ড্রাই করবেন। এখন গরমকাল আসছে, এমনিই শুকিয়ে যাবে। তারপর আমি আমার রেগুলার ইউজের যে ময়শ্চারাইজারটা আছে, আমি ফক্সটেল ইউজ করি। আপনার প্রোডাক্ট ডিটেলস চাইলে আমি দিয়ে দেব। সেটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। এটা আমি অ্যাপ্লাই করছি প্রাইমারের জায়গায়। ইফ উই ডু নট নিড টু মেক আর মেকআপ স্টে ফর 10-12 আওয়ার্স, মানে প্রফেশনাল মেকআপ না চাইলে কিন্তু ময়শ্চারাইজার, ফেশিয়াল অয়েল, সিরাম বা আপনার কাছে যেটাই আছে সেটাকেই প্রাইমার বেস হিসাবে ইউজ করে নেবেন। ভালো করে ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা সবসময় জানবেন ভালো হয়। আরেকটা ট্রিক দেখাচ্ছি, যদি আপনার কাছে মেকআপ ফিক্সার থাকে অথচ মেকআপ প্রাইমার নেই, তাহলে সেই ফিক্সারটাকে ইউজ করুন অ্যাজ প্রাইমার। প্রাইমারের বেসিক কাজ স্কিনটাকে একটা ভালো স্মুথ বেস দেওয়া আর মেকআপ ধরে রাখা। পরবর্তী স্টেপে আমি যাব কালার কারেকশনে। নর্মালি আপনারা আমাকে দেখেন এই প্যালেট থেকে অরেঞ্জ কারেক্টার ইউজ করতে, কিন্তু ধরুন আপনাদের কাছে অরেঞ্জ কারেক্টার নেই। সেক্ষেত্রে যদি এরকম অরেঞ্জিশ টোনের লিপস্টিক থাকে, সেটাকে ডিরেক্ট চোখে অ্যাপ্লাই করবেন না, আঙুলে করে নিয়ে সেটাকে অ্যাজ কালার কারেক্টার অ্যাপ্লাই করুন। যদি ডার্ক সার্কেলস থাকে, যদি পিগমেন্টেশন থাকে বা যদি ডিসকালারেশন থাকে, দেখবেন অনেক সময় আমাদের না স্কিন টোনে কিছু কিছু অংশ একটু ডার্ক, কিছু কিছু অংশ একটু লাইটার। ওই ডার্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি হাইপার পিগমেন্টেশন। সেই জায়গাতে আমাদের এই অরেঞ্জ কারেক্টারটা ইন্ডিয়ান স্কিন টোনে অ্যাপ্লাই করলে বেটার হয়। যদি ইফ ইউর টোন ইজ অন দ্য লাইটার সাইড, ফেয়ারার সাইড, তাহলে আপনি পিচ কারেক্টার ইউজ করতে পারেন। আর এই কারেক্টারটা ইউজ করলে কিন্তু স্কিন টোনটা সত্যিই ভালো লাগে। তাই আমি একটা লিপস্টিক দিয়ে আজকে অরেঞ্জ কারেক্টারের কাজটা করলাম। যদি আপনার কাছে অরেঞ্জ লিপস্টিকও না থাকে তাহলে কি করবেন, সেটাতেও অফকোর্স আসবো। এবার দেখুন, এই জায়গাটা আমার একটু লাল হয়ে আছে। রেডনেস কমাতে আমি নর্মালি গ্রিন কারেক্টার ইউজ করি। যেহেতু নেই, আমি আইশ্যাডো প্যালেট থেকে এরকম একটা গ্রিন কালারের আইশ্যাডো নেব। সেটাকে একটু ময়শ্চারাইজারের সাথে অ্যাড করে একটা গ্রিন কারেক্টার বানিয়ে নেব। শুধু ময়শ্চারাইজার মেশালে কিন্তু বেসটা স্টে করবে না, তাই ওর মধ্যে এক ফোঁটা আমি কনসিলার বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে গ্রিন কারেক্টার বানিয়ে আমার মুখের যে যে পার্টগুলো একটু লালচে হয়ে আছে কোনো কারণে সেখানে অ্যাপ্লাই করব। ঠিক একইভাবে আপনি অরেঞ্জিশ বা পিচিশ আই শ্যাডো ইউজ করে কিন্তু অরেঞ্জ কারেক্টারটা বানিয়ে নিতে পারেন, যদি অরেঞ্জ লিপস্টিক না থেকে থাকে। তো আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অফকোর্স জানাবেন। এবার তো নর্মাল যার কাছে যা ফাউন্ডেশন আছে সে সেটাই ইউজ করবেন। একটা জিনিস আমি দেখাতে পারলাম না, একান্তই যদি কারোর কাছে ফাউন্ডেশন না থাকে, তো আজকাল যারা মোটামুটি মেকআপ করেন একটা ফাউন্ডেশন, বিবিসিসি, এইটুকু আমাদের সবার কাছে থাকে। যেটা থাকে না সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডার বা ব্রাশ। আপনা হাত জগন্নাথের ক্ষেত্রে হাতের থেকে ভালো ব্লেন্ডার কিচ্ছু হয় না। দেখুন, আমি পুরো মেকআপটা জাস্ট ফিঙ্গার দিয়ে এরকম ট্যাপ করে করে ব্লেন্ড করলাম। ঘষবেন না কিন্তু, ট্যাপ করে করে থুপে থুপে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? এবার কন্ট্রোল না থাকলে কি করব? একটা উপায় হলো আইব্রো পেন্সিল দিয়ে কন্ট্রোল করব। আইব্রো পেন্সিল নিন বা ব্রাউন লিপ লাইনার নিন, সেটাকে নাকে এরকম কন্ট্রোল করুন, গালটা এরকম কন্ট্রোল করুন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার করার পর যে কন্ট্রোলটা খুব সুন্দর হয়েছে। খুব ইজিলি সিমলেসলি ব্লেন্ড করছে, কিন্তু এটা খুব ভালোভাবে হয়। যদি মনে হয় আরেকটু কন্ট্রোল লাগবে, তাহলে অফকোর্স আরেকবার প্রোডাক্ট অ্যাপ্লাই করুন। এবার যদি কারোর কাছে আইব্রো পেন্সিল বা লিপ লাইনারও না থাকে, কি করবেন? সেক্ষেত্রে ব্রাউন আই শ্যাডো যদি থাকে, ব্রাউন আই শ্যাডো নিন। ব্রাউন আই শ্যাডো দিয়েও কিন্তু আমরা
একই রকমভাবে কন্ট্রোল ক্রিয়েট করব। আমি আপনাদের সুবিধার্থে একবার জ লাইনটাও কন্ট্রোল করে দেখিয়ে দিলাম যে কন্ট্রোলটা কিন্তু একই রকমভাবে হবেই। দেখুন আমি পাতি আঙুলে করে একটু আইশ্যাডো নিলাম, আর কি অসম্ভব সুন্দর কন্ট্রোল হলো। পার্সোনালি ইফ ইউ আস্ক মি, আমি আইশ্যাডো দিয়ে কন্ট্রোল করা বেশি প্রেফার করি। ব্রঞ্জার থাকলে সেটা দিয়েও করা যাবে, ডার্কার ব্লাশ থাকলে সেটা দিয়েও করা যাবে, ঠিক আছে। আর ডার্কার কালারের যদি আপনাদের কাছে ফাউন্ডেশন থেকে থাকে সেটা দিয়েও করা তো যাবেই, এটা আমরা জানি। তো এইগুলো হচ্ছে জুগাড়। আজকে আমি বেসিক্যালি জুগাড়ের মেকআপ শেখাচ্ছি। তো আপনারা যারা প্রথমবার আমাকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটু ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন হাত দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা আমি সিমলেসলি ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপের মূল মন্ত্র হচ্ছে সিমলেস ব্লেন্ডিং। এবারে আমি চলে যাব আই মেকআপে। অফকোর্স আমি সবার আগে যেটা করব সেটা হলো টাইট লাইনিং। টাইট লাইনিংটা যে কোনো ধরনের ব্ল্যাক কাজল পেন্সিল দিয়ে করাটাই বেটার। আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে ব্ল্যাকটাই সব থেকে ভালো লাগে। চাইলে অন্য কালার দিয়েও করতে পারেন, বা ব্রাউন দিয়ে তো দিনের বেলার জন্য করতেই পারেন। আমি সবসময় ব্ল্যাক দিয়েই করি। টাইট লাইন হলো ওপরের আইল্যাশের যে ইনার লাইনটা সেটাকে ফিল করা। নিচে যেরকম আমি ওয়াটার লাইনে কাজল পরি, ওপরের ওয়াটার লাইনটাকেও ফিল করা। এটা এইভাবে খুব ইজিলি হয়ে যায়। তারপরে আমি ওপরের পাতায় একটা অ্যাব্রাপ্ট লাইন টেনে আঙুল দিয়ে সেটাকে একটু স্মাজ করে নেব। দ্যাট উইল গিভ মি অ্যান আই শ্যাডো বেস। এবার হচ্ছে যদি আমাদের কাছে আই শ্যাডো ধরুন নেই, আমি কি করব তাহলে? সেটার জোগাড় কি? সেটার জোগাড় হলো এটা। এভাবে দু চোখেই আইলাইনারটা পরে নিয়ে, মানে কাজল পেন্সিলটা পরে নিয়ে সেটাকে আঙুল দিয়ে স্মাচ করে আমি আইশ্যাডো বেস ক্রিয়েট করলাম। তারপরে এরকম একটা ব্রাউন লিকুইড লিপস্টিক নিয়ে আমার ক্রিজ লাইনে অল্প একটুখানি অ্যাপ্লাই করলাম, করে আরও একবার আঙুল দিয়েই ব্লেন্ড করে নেব। কিন্তু যদি এক্ষেত্রে আপনার কাছে একটা ব্রাশ থাকে, ফিনিশ কিন্তু অনেক বেটার দেবে। আমি ব্রাশ দিয়ে করে দেখাচ্ছি, দেখুন ফিনিশটা কতটা বেটার হয়। ব্রাশ না থাকলে কিউটিপ দিয়ে, মানে যেটা ইয়ারবাডস বলি আমরা, সেটা দিয়েও করতে পারেন। আমার কাছে এক্ষুনি ওটা নেই তাই দেখাতে পারলাম না। ব্রাশ দিয়ে ফিনিশ সত্যিই সুন্দর আসে। এবার যদি এরকম হাইলাইটার থেকে থাকে আপনার কাছে, পাউডার হাইলাইটার, ক্রিম হাইলাইটার, হোয়াট এভার, সেটা দিয়েও কিন্তু এরকমভাবে একটু আইশ্যাডো ক্রিয়েট করতে পারেন। এবার আমাদের কাছে অনেক সময় কী হয়, প্রত্যেকটা কালারের তো আইশ্যাডো থাকে না। আমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, বাড়িতে টুকটাক জিনিস থাকে, একটা দুটো হয়তো রঙ আছে, সেটা দিয়ে সবসময় হচ্ছে না। তো সেই রঙের লিপস্টিক দিয়েও কিন্তু খুব সুন্দর করে এরকম আইশ্যাডো ক্রিয়েট করা যায়। এবার দেখুন আমি ব্রাশ দিয়ে না জিনিসটাকে একটু ফিনিশ দিচ্ছি, কারণ চোখের মেকআপটা সত্যি ব্রাশ দিয়ে ফিনিশ দিলে ক্রিজের ফিনিশটা অনেক বেটার আসে, কিন্তু আঙুল দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায়। এরপরে চোখটাকে আরেকটু ডিফাইন করার জন্য আমি ওই একই কাজল পেন্সিল নিয়ে যতটা সম্ভব ল্যাশ লাইনের ধার ঘেঁষে একটা লাইন টানছি। তো যতই আমরা চেষ্টা করি, এটা দিয়ে সবসময় হয়তো প্রিসিশনে কাজ করা যায় না, যতটা সম্ভব ততটুকুনি করব। এবং নিচেও চোখে আমি কাজল পরে নেব, এবং তারপরে আপনাদের দেখাচ্ছি খুব সহজে কি করে আঙুলের সাহায্যে আপনি উইংড আইলাইনার ক্রিয়েট করবেন। সবসময় জানবেন উইংটা যেন আপওয়ার্ড হয় আইলাইনার বা কাজলের, না হলে কিন্তু চোখগুলো বড্ড ড্রুপি বা ঘুমন্ত লাগবে। আর এই দেখুন ঠিক এভাবে আঙুলটা নিচের কাজলের তলা দিয়ে বুলিয়ে এরকমভাবে টেনে নেবেন। দেখুন খুব সুন্দর সাটল একটা উইং ক্রিয়েট হয়ে গেল আপনার চোখে পড়া কাজল এবং আপনার হাতের আঙুল আর নখের সাহায্যে। বেশি কিচ্ছু খাটতে হবে না, দুটো দিক মোটামুটি সমানই হয় আর খুব সুন্দরভাবে এটা ক্রিয়েট করা হয়। এরপর যদি আপনাদের মনে হয় যে আরও একবার এই এরিয়াটা ক্লিন করবেন, তাহলে ওই ফাউন্ডেশনটাই আরেকবার একটু অ্যাপ্লাই করে নেবেন। তাতে না লুকটা অনেকটা নিট আসে, মানে যেই অঞ্চলটায় কাজল পড়েছি তার ঠিক নিচ দিয়ে, আর একটা ন্যাচারাল হাইলাইটও হয়ে যায় মুখটা বটে, কারণ এখানেই আমাদের মুখে আলোটা পড়ে। এবার ধরুন আপনার কাছে আইব্রো পেন্সিল, আইব্রো পমেড কিচ্ছু নেই, কিচ্ছু করতে হবে না। পাতি যে মাস্কারা, ওয়ানটা দিয়ে মাস্কারা পরবেন, মাস্কারাটা আগে পরে নেবেন, তারপরে যেটুকু বেঁচে থাকবে সেটা দিয়ে করলে বেশি ন্যাচারাল হয়। নাহলে নর্মাল মাস্কারায় ডিপ করা ওয়ানটা দিয়ে ভালো করে আইব্রোটাকে আঁচড়ে ছেড়ে দিন। আপনার আইব্রো সারা দিনের মতো ওরকম সেট হয়ে থাকবে। আপনাদের যাদের ন্যাচারালি খুব ঘন আইব্রো, তারা না যে ট্রান্সপারেন্ট মাস্কারাগুলো হয় ওটা ইউজ করতে পারেন। আমি জানি এত দামঝাম বাড়িতে আমাদের থাকে না, তাই মাস্কারাটা ভালো করে দু চোখের ল্যাশে অ্যাপ্লাই করার পর যেটুকু ওয়ান ডে বেঁচে থাকবে সেটুকু দিয়ে করুন। খুব সুন্দর ন্যাচারালি ফিলও হবে,
আর আইব্রোটা ইনট্যাক্ট ওইভাবে আটকেও থাকবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, যেখানে আমি ব্লাশ ক্রিয়েট করব। এর আগেও একদিন দেখেছিলাম একটু ময়েশ্চারাইজারে 2-1 ফোঁটা লিকুইড লিপস্টিক নিয়ে সেটা দিয়ে ব্লাশ ক্রিয়েট হয়ে যাবে। আমি লাল ইউজ করছি এখানে বিকজ আমার মনে হলো যে আই উইল বি অ্যাপ্লাইং আ লিটল রেডিশ টিন্ট টু মাই ফেস। সেটাকে এরকম আঙুলে নিয়ে খুব ভালো করে ব্লাশ কী করে কীভাবে অ্যাপ্লাই করলে মুখ চিজল লাগে, মুখটা ফোলা লাগে, সেই নিয়ে আমার ভিডিও আছে, বললে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে একটু খুঁজে পেতে দেখবেন। আর কেমন লাগছে ভিডিওটা, ভালো লাগলে কিন্তু একটু লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এইবার যেটা আমি করব সেটা হচ্ছে আইশ্যাডো প্যালেট থেকে এরকম একটা চকচকে আইশ্যাডো নিয়ে সেটা দিয়ে হাইলাইটার বানাবো। আমি জানি আপনি আমাকে বলবেন আপনি তো আলাদা আলাদাভাবে অনেক প্রোডাক্টই দেখাচ্ছেন। হ্যাঁ, কারণ প্রত্যেকের কাছে যে সবকটাই থাকবে না এরকম তো নয়, কারোর কাছে এটা আছে তো ওটা নেই, কারোর কাছে ওটা আছে তো এটা নেই। তাই কোনটা জুয়ারে কি হতে পারে আমি তারই একটা এক্সাম্পল দিচ্ছি। ওইটা একটুখানি ময়েশ্চারাইজারের সাথে মিশিয়ে নিলে কি হবে, ওটা একটু ক্রিম হাইলাইটার এফেক্ট দেবে, না হলে কিন্তু আমরা পাউডারটাও ইউজ করতে পারি। এবার ধরুন আমার কাছে একটা খুব ডার্ক লিপস্টিক আছে, যেমন এটা একটা ওয়াইন কালারের লিপস্টিক। তো আমার মনে হলো যে না, আমি এতটা ডার্ক লিপস্টিক পরবো না, আই ওয়ান্ট আ লাইটার শেড। কী করবো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমি 1 ফোঁটা ফাউন্ডেশন নিয়ে ঠোঁটে এরকমভাবে অ্যাপ্লাই করে নেব। তারপর আঙুলের সাহায্যে পুরো জিনিসটা খুব ভালো করে ব্লেন্ড করে যে ফল আউটসগুলো আছে ওগুলো একটু হাত দিয়ে ক্লিন করে নিলাম। অ্যান্ড voila, we have got a brand new lipstick. এইভাবে অমব্রে এফেক্টও ক্রিয়েট করা যায়, সেটাও আমি এর আগে একটা ভিডিওতে দেখেছি, না দেখে থাকলে বলবেন, অবশ্যই কমেন্টে লিঙ্ক দিয়ে দেব। এবার এই লিপস্টিকটাকে স্টে করাতে, একটু ম্যাট এফেক্ট আনতে আমি কাছাকাছি রঙের একটা আই শ্যাডো খুঁজে বার করব। আমি একটুখানি ব্রাউনিশ আই শ্যাডো নিলাম আর সেটা আঙুল দিয়ে এরকম সুন্দর থুপে থুপে অ্যাপ্লাই করে দিলাম। দেখুন কালারটাও একটু চেঞ্জ হলো, একটু আর্দি টোন হলো আর ব্যাপারটা একটু ম্যাটও হলো, যাতে করে এটা বেশি স্টে করবে। তো এই ছিল মোটের ওপর আমার আজকের জুগারের মেকআপ। এটা শেষ বেলাতে যেটা করব সেটা হচ্ছে সেটিং স্প্রের জায়গায় ওই আগের মিস্টটা বা জল মুখে একটুখানি স্প্রে করে দিলে কি হবে, মুখটা অনেক হাইড্রেটেড লাগে। আমার ছোটোবেলায় প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা কিন্তু জল দিয়েই মেকআপ সেট করতেন। তো এই ছিল আমার আজকের লুকটা, আশা করছি ভালো লাগলো। কেমন লাগলো জানাবেন। সি ইউ সুন উইথ অ্যানাদার ভিডিও, টিল দেন বাই বাই।